হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার খুব পছন্দের চিংড়ি মাছের মালাইকারি। নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের ভুনা খেতে যে এতটাই মজাদার হয় যে কী বলবো। সত্যি এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে। এটার স্বাদ কিন্তু মুখ থেকে যেতেই চায় না। এতটাই অসাধারণ স্বাদের একটি চিংড়ি মাছের মালাইকারি আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি এটা খুব সহজভাবে রান্না করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের 16 থেকে 17টা চিংড়ি নিয়েছি। চিংড়িটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর চিংড়ির উপরের যে খোলটা কিছুটা ফেলে দিয়েছি আর অল্প কিছু রেখে দিয়েছি। আর চিংড়ির পিঠে যে রোগটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। এখন এখানে স্বাদমতো লবণ, হলুদ ও পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিব। আমি এটা মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, 10 মিনিট রাখলেই হবে। তারপর এখানে আমি তেল দিয়ে চিংড়িগুলো একটু ভেজে নেব। চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আমি একদম হালকা করে ভেজে নেব। দেখুন, যখন এরকম কালার চলে আসবে তখন উল্টে পাল্টে ওই পাশটাও কালার করে নেব, করে আমি এটাকে তুলে নেব। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছিল, আমি ওটা তুলে ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ ও 2টা টমেটো বাটা। আমি পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি 2টা দারুচিনি ও 2টা এলাচ ও 2টা লং। আমি কিন্তু এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য আদা বাটা ও রসুন বাটা, আর সামান্য জিরার বাটা দিয়েছি। এখন এটা একটু ভেজে নেব যেন এটার আর কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এই মশলাগুলো একটু ভালো করে কষালে হয় কি, এটার কাঁচা গন্ধটাও থাকে না আর খেতেও অসাধারণ হয়। এটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখনই মনে করবেন যে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি। আমি কিন্তু পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়ে করব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। আপনারা কিন্তু নারকেলের দুধ খুব সহজেই বাসায় বানাতে পারবেন। আমি এটা বাসায় বানিয়েছি, যদি আপনারা চান আমি অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি আরেকটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এটা দিলে হবে কি, টমেটোর যে ঘ্রাণটা খুব ভালো করে চলে আসবে। যখন এটাও খুব ভালো করে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে চিংড়ি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু চিংড়ি দিয়ে কষিয়ে আবার নারকেলের দুধ ব্যবহার করেছি। দেখুন, ব্যবহার করে আমি এটা থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি। এখন আমি উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। আমার কিন্তু মাছটা অলমোস্ট রান্না হয়ে এসেছে। এটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব।
আপনারা যদি চিংড়ি মাছটাকে এইভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করেন, সত্যি এতটাই অসাধারণ হয়। চিংড়ি মাছের ঘ্রাণে কিন্তু ঘর একদম ভরে যায় আর ইচ্ছে করে যে খেতেই থাকি, এত মজাদার। আমি তো রান্না করার পরপরই খেয়ে নিয়েছি, এটা এতটা স্বাদের হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি এভাবেই ভিডিও শেয়ার করতে থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।